হ্যালো বন্ধুরা, আমি রিমা চলে এসেছি আবারও তোমাদের সামনে একটা নতুন ধরনের ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু হচ্ছে উল্টো রথের ওপর, যেটা গতকাল গেছে 24 জুলাই। তো সবাইকে তার আগে সুস্বাগতম আমার চ্যানেলে আসার জন্য। আশা করছি তোমরা খুব একটা আমাকে মিস করোনি। তো চলো আমার ভিডিওটা স্টার্ট করছি। তার আগে দেখাচ্ছি জগন্নাথের দর্শন, তারপর কিন্তু প্রোগ্রামটা তোমরা একটু দেখে নাও, তারপর আমি আবার তোমাদের ভয়েস দিচ্ছি। बोलो राधा रानी की, बोलो जगन्नाथ देव की, बोलो भद्रजीव की। তারপরে তোমাদের দেখাচ্ছিলাম, দেখো এত বেশি ভিড়, তখনও সে জগন্নাথের রথ এসে পৌঁছায়নি। তার আগে তো প্রোগ্রামগুলো হচ্ছিল, তো আমরা দেখছিলাম। তোমাদের চারিপাশটা ঘুরিয়ে দেখালাম, দেখো কতটা ভিড় হয়েছিল। আর এই যে আমরাও ছিলাম, বেশি বেশি দূরে ছিলাম না, যাতে দেখতে পারি সব কিছু। আচ্ছা, যাদেরকে এতক্ষণ ধরে তোমরা দেখছো বা দেখছিলে, এরা কিন্তু সকলেই ট্রান্সজেন্ডার বা কিছু ওরকম টাইপের আছে। তো এদের তারপরও দেখো কত সুন্দর নাচ করছিল, এটা সত্যি প্রতিবার শেষ নেই। খুবই ভালো লাগছিলো এদের ডান্স দেখতে, আমাদের বেশ মনোরঞ্জন করছিল। যতক্ষণ না জগন্নাথ দেব আসছে ততক্ষণ আমাদের সাথে এরকম সুন্দর সুন্দর নাচ প্রদর্শন করছিল সবাই। তোমরা একটু দেখে নাও, তারপরে আবার ভয়েস দিচ্ছি। এরপর হয়েছিল তাসা পার্টি, ব্যান্ড করেছিল, খুব ভালো লাগছিলো। এই বাজনাটা খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। মনে হয় এরপরেই যেমন দুর্গাপুজো চলে এসছে, এই বাজনাটা শুনলেই মনে হয় দুর্গাপুজো একটা ভাইবস চলে আসে। এমনিতেও বলে রথ আসে মানেই কিন্তু আমাদের পুজো কিন্তু চলে আসে, বাঙালিদের মহোৎসব। এরপর হচ্ছে যে জগন্নাথের একটা এসছিল রথ, তো সেখানে আমরা একটু সবাই মিলে একটু প্রণাম করছিলাম, ব্লেসিংস নিচ্ছিলাম। তারপর আসল মহারাজা এলেন, যেখানে বড় করে সাজানো হয়েছিল। এই যে আসছেন রথে চড়ে, সুন্দর করে রথটা সাজানো হয়েছিল একদম। প্রচুর ভিড়ও ছিল। এখানে ছিল জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা মা। আমি দড়িও টেনেছি, রথের দড়ি টানা খুব শুভ বলা হয়। রথের দড়ি টেনেছি, হরির দিচ্ছিল সেটা নিয়েছি, কিছু কিন্তু বাদ যায়নি, খুব ভালো লাগছিল। মা ওখানে একটুখানি জিলাপি, পাঁপড় ভাজা এগুলো কেনাকাটি করছিল। একটু তো আনতেই হবে না, মেলা বসেছে বলে কথা, খাওয়া দাওয়া তো করতেই হবে। আর আমার গ্যাংও ছিল সাথে। তো এই যে সব এখানে মানুষজন ছিল, পরপর আসছিল, দেখবে, তারপরে আসবে। এই যে দেখো এরকম যাচ্ছে, তোমার বিয়ে কর্তার বাজাতে এই আয়োজন করা হয়েছিল। তারপরে অনেক সুন্দর দেখো সবাই নাচতে যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো দেখতে যে এত সুন্দর। তারপরে দেখো একটা ব্যান্ড করেছে, দেখতেই পাচ্ছ প্রচুর ওখানে খরচা করেছিল। আর সত্যি বলতে এগুলো দেখি একদম মনের মধ্যে দুর্গাপুজো ফিলিং চলে এসেছিলো দেখেই। ওই যেটা বললাম আমার মা কিনছিল, এই যে এখানে দেখে নাও কত কিছু আছে, মালপোয়া, জিলাপি, ঠিক আছে, পাঁপড় ভাজাও ছিল, অ্যান্ড খুব টেস্টি ছিল। আমরা মানে ওখানে তো খেয়েছি, তার সাথে বাড়িতে এনেও খাওয়া দাওয়া হয়েছে। এই যে আমার মা, ঠিক আছে, আমার মাকে এমনি তো বেরোনোই হয় না, তো এই সুযোগে মায়ের বন্ধুরা সব মিলে মিশে বেরিয়েছিলাম। খুব মজা লাগছিলো। এরকম অনেক
দিন পর বলতে গেলে অনেক বছর পর এরকম একটা মজা করলাম সবাই মিলে একসাথে সন্ধ্যেটা কাটালাম। আবার তো সে দুর্গাপুজোতে এদিকে আবার একটা রথ আসছিলো, এটা ছোট্ট জগন্নাথ ছিল এর মধ্যে, বাট কিউট দেখতে একদম ছিল। এটাও একটা আসছিল, দেখে নাও। এটাও দেখার কিন্তু একটা বড় ভাগ্য লাগে যে এমন সময় গেছি যেখানে জগন্নাথ দেবের আরতি চলছে, তার মধ্যে রথ টানা হচ্ছে। তো এটা এক মানে কি বলবো, এটা সত্যি বলতে সব কিছু তো ভাষায় প্রকাশ করা যায় না, বলেও বোঝানো যায় না। এটা একদমই পুরোপুরি মানে ফিল করতে হয় মনের দিক থেকে, তাই না? তো এটা খুব ভাল লাগছিলো। একটা ওই সময় দাঁড়িয়ে আরতি দেখছিলাম, জগন্নাথ থেকে এরকম করছিল যখন আরতি, খুব ভাল লাগছিলো দেখতে। একদম মানে মনে হচ্ছিলো ওখান থেকে সরে যাই, বা মনে হচ্ছিলো না যে এটা মুভমেন্টটা যেন শেষ না হয়, এরকম মনে হচ্ছিলো। সব শেষে হচ্ছে যে এই সময় হচ্ছিল যে তাদেরকে রথ থেকে নামিয়ে সব ঠাকুরকে রথ থেকে নামিয়ে তাদের ঘরে পাঠানো। তো সেই মুহূর্তটা কখনো আমি দেখিনি। এই জিনিসগুলো আমাদের পুরীর জগন্নাথে হয়, কিন্তু আমি কখনো পুরীতে জগন্নাথ সময় মানে রথের সময় যাইনি বলে এটা দেখা হয়নি কোনো দিন। তো স্বচক্ষে এটা এখানে দেখলাম সেদিনকে। খুব ভাল লাগছিলো দেখতে, যে তখন যেটা যাচ্ছিলো সেটা কিন্তু বলরামকে নিয়ে যাচ্ছিলো। এরপর নিয়ে যাবে হচ্ছে আমাদের সুভদ্রা মাকে, তারপর জগন্নাথ দেবকে। তো আমার সুভদ্রা মায়ের অবধি ভিডিওটা করা হয়েছে, তখন তারপরে আমি ভোগ খেতে চলে গেছিলাম। তো ওই জন্য আর জগন্নাথ দেবের সময় আমি আর ভিডিওটা করতে পারিনি। তো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে আমার এই ভিডিওটা, ব্লগটা। সবাই প্লিজ দেখো, আশা করছি ভালো লাগবে। আর এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবেই কিন্তু এতক্ষণ সুন্দর সুন্দর জিনিসপত্র তোমরা দেখতে পাবে।